করছো? দেখো ভীষণ ঠান্ডা লেগেছে, কি অবস্থা হয়েছে ঠান্ডা লেগে, কথাই বলতে পারছি। ভীষণ জোরে ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, কি বলবো। সকালবেলা উঠে এত ঠান্ডা, তো ঠান্ডাটা পুরো লেগে গেছে। কথা শুনি না তো একদম, গায়ে সোয়েটার টোয়েটার দিই না, এটা তো জানোই, তোমাদের আগের দিনই বলেছি। আর এখন এত ঠান্ডা লেগেছে কি বলবো, শুধু কাশি হচ্ছে। তো যাই হোক, আজকে সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার। তো আজকে সন্ধ্যেবেলা ভাবলাম যে রাত্রিবেলা আজকে একটু গরম গরম ভাত করি, মানে ভাত খেতে খুব ইচ্ছা করছে। আর একটু আলু ভাজা করছি, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। অ্যাকচুয়ালি মাছের মাথা দিয়ে মুগের ডালটা খাবো বলেই ভাবছি ভাতটা করব। মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার দারুণ লাগে। হ্যাঁ, তো ভাবছি যে আজকে রান্নাটা করে নিই, কারণ কালকে হচ্ছে ফ্ল্যাটে একটু জলের কাজ আছে। তো সকালবেলা উঠে ওই জন্য সকাল সকাল রান্না করে নেবো। তাই ভাবলাম যে রাত্রে তাহলে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করে রাখি, তো সেই জন্যই আরও করছি। আর এই যে এখানে আলু কেটে রেখেছি, আলু ভাজবো। আর রান্নাটা এখন বাজে হচ্ছে 7:45। তো এখন থেকে রান্নাটা শুরু করে দিচ্ছি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, কারণ হচ্ছে ছেলেকে খাওয়াতে হবে তাড়াতাড়ি, ছেলেকে তাড়াতাড়ি খেয়ে নেবার। আজকে কিন্তু লাইভ আছে রাত্রে, তো ওই জন্যই। তো যাই হোক, ভিডিওটা দেখো, ভালো লাগবে। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করছি, তাতে কিছু মনে করো না প্লিজ, কারণ আমি ভালো করে রান্না করছি, তো ভাবলাম তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা করতে করতে আবার কথা বলছি। বন্ধুরা দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:30। 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি। কী কী রান্না করেছি দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। জানলা টানলা সব দিয়ে রেখেছি, ঠান্ডা আছে বাইরে খুব, সেই জন্য আমার ঠান্ডাও লেগেছে, বুঝতেই পারছো গলা শুনে। তো দেখো আমি দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি, সেটা দেখো। এই যে দেখো কি রান্না করেছি, গরম গরম মুগের ডাল। এই দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল, দেখেছো তো ধোঁয়া বেরোচ্ছে কিন্তু। এই মোটে রান্না করে কমপ্লিট করলাম। এই যে গরম গরম মাছের মাথা দিয়ে মুগের ডাল। এর মধ্যে আমি কিশমিশ দিই, কিন্তু কিশমিশটা ছিল না ওই জন্য, কিন্তু মাছের মাথা দিয়ে এই মুগের ডালটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিই না এই ডালে, কারণ হচ্ছে আমার ছেলে যেহেতু খাবে, আমরা 3জনাই খাবো রাত্রিবেলা, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি ডালে। এটা হচ্ছে মুগের ডাল। আমি কিন্তু পেঁয়াজ কিছু দিই না, এই আদা জিরে বাটা দিয়ে ফোড়নে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এটা কিন্তু ওই কাঁচা লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে, তার মধ্যে ওই যে মশলা মানে আদা জিরে বাটা যেটা, ওটা কষিয়ে নিয়ে ওর মধ্যে ওই সেদ্ধ করা এই মুগের ডালটা ওটা দিয়ে দিয়েছি। আর তার আগে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম। তো ডালটা ফুটে উঠলে ওর মধ্যে নুন হলুদ চিনি যেরকম পরিমাণ মতো দাও সেরকম দিয়ে ওর মধ্যে জাস্ট মাছের মাথাটা দিয়ে ফুটিয়ে নিলেই ডালটা কমপ্লিট। ঠিক আছে, এর মধ্যে কোনো টমেটো দিইনি, কোনো কিছু কিন্তু দিইনি। ঠিক আছে, এই ডালটার নিজস্ব যে স্বাদ, সেই স্বাদটাই বেশি ভালো লাগে। তো দেখো হয়ে গেছে। আর সাথে কি করেছি দেখো, সাথে করেছি এখানে আছে গরম গরম আলু ভাজা। তো গরম গরম ডালের সাথে এই যে গরম গরম আলু ভাজা, শুধু আলু ভাজা, কোনো পেঁয়াজ টিয়াজ দিইনি। এটা কিন্তু দারুণ লাগে খেতে। ঠিক আছে, আর হচ্ছে দেখো রয়েছে গরম গরম ভাত। এই ভাতটা আমি ইন্ডাকশানে করেছি, ওই জন্য বাটিতে করেছি। ঠিক আছে, আমি তো ইন্ডাকশানেই পাচ্ছি। তো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে এইগুলো আজকে রাত্রে এই দিয়েই খাওয়া হবে। খেয়ে মোটামুটি কালকে আবার রান্না করব। খুব ইচ্ছা করছিল খেতে। দেখো আজকে আর রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, সেই জন্য দেখো। আর রাত্রে লাইভও ছিল, তাই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এই যে ভিডিওটা দেখছো, এটা নেক্সট দিন সকালবেলা। তো দাঁত মাজছিলাম বাইরে হাঁটতে হাঁটতে, আর জল চালাতে গেছিলাম। সকালে জলটা আমি চালিয়ে দিই, তো আর রোদও ছিল বাইরে, খুব ভালো লাগে সকালে ওয়েদারটা। বাইরে আমি যাই, বাইরে আজ পাম্প মেশিন চালাচ্ছি, আর জলটা দেখে নিয়ে মেশিনটা চালালাম। সকালের দিকটা আমি চালিয়ে দিই, কারণ জল তো অনেকটা থাকে, আর একটু টাইমলি জলটা না চালালে তো হয় না, সেই জন্য সকালে জলটা আমিই চালিয়ে দিই। বাদ বাকি অন্যান্য টাইমে অন্যরা সবাই মিলেমিশেই জল চালাই। আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করলে কাজ এগোয়। আমাদের অটোমেটিক পাম্প মেশিনটা, মানে অটোমেটিক যে কানেকশন, ওটা খারাপ হয়ে গেছে বলে একটু প্রবলেম হচ্ছিল। গুড মর্নিং বন্ধুদের, গুড মর্নিং বলে দাও, জোরে বলে দাও। আবার শুয়ে পড়েছে। গুড মর্নিং বলে কে শোয়? এ দেখো কম্বলের তলায় ঝুঁকে গেছে। এই ওটাকে দেখো দেখো কম্বলের তলায় ঢুকে গেছে। গুড মর্নিং বলে আর কম্বলের তলায় ঢুকে যায়। দেখো দুষ্টুমিটা দেখো, দুষ্টুমি মারছে। দেখো দেখো আমাকে মারে, দেখো কিরম জোরে জোরে।
মা ঠান্ডা লেগেছে, মা অসুস্থ না, জানিস না তুই? হ্যাঁ, মারবি তুই? তুমি মারবা আমাকে? ভালোবাস বা আদর করবা? মা তো খুব অসুস্থ, তো তুমি জানো তো। মা ঠান্ডা লেগেছে, মা খুব অসুস্থ, জানো তো তুমি? হুম, এই যে উঠে পড়েছে, একটু গুড মর্নিং ভালো করে বলে দাও। গুড মর্নিং। বলো বন্ধুরা কি করছো, বলো। বন্ধুরা কি করতো? আমার খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বলে দাও খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা। হুম, এই যে উঠলেন, এখন 8:30 বাজে, এখন উঠে পড়েছেন, আর আমি রান্না করছি। ভীষণ ঠান্ডা লেগেছে, জানোই নিশ্চয়ই, কথাও বলতে পারছি না। তো যাই হোক, এই যে উঠে পড়েছেন, এবার দাঁত মাজবেন। তুমি একা একা দাঁত মাজতে পারো তো? আর একটা কথাই তো বলা হয়নি, আজকে তোমার বন্ধু ঈশানের জন্মদিন। রাখি আন্টিকে ফোন করতে হবে তো, তো বন্ধুর জন্মদিন, গিফট দিতে হবে তো? হ্যাঁ, ঈশানকে একটা গিফট দিতে হবে, ওর জন্য গিফট কিনতে হবে। আজকে ওর বন্ধুর জন্মদিন, হ্যাপি বার্থডে। বন্ধুকে হ্যাপি বার্থডে বলবো তো, ফোন করবো তো, তাহলে তাড়াতাড়ি উঠে পড়ো। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। দেখো, বেলায় দেখছি যে আমাদের বাড়ির পাশে, যে আমার ঘরের পাশে, যে তোমাদেরকে অনেক সময় অনেক ভিডিওতে দেখিয়েছি কাঁঠাল গাছটা রয়েছে, কাঁঠাল গাছটা ভেঙে দিয়েছে পুরো। দেখো, এত খারাপ লাগছিল। আসলে ওখানে ফ্ল্যাট হচ্ছে তো পাশে, ওই জন্য ওই জায়গাটা পুরোটাই ভেঙে দেবে। তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আস্তে আস্তে একটা ফ্ল্যাট রেডি হয়। আমার বাড়ির ঘরের পাশেই হবে তো। আর দেখো, ছেলে খেলা করছিল বাইরে, ভীষণ রোদ ছিল। ওই যে একটা দাদা এসছে, পাশের বাড়ি থাকে ছেলেটা, খুব ভালো, ওর সাথে খেলা করে। তো খুব ভালো লাগছিল, ওর সাথে মারামারি করছিল, আর আমারও ভালো লাগছিল দেখতে। কি করছিস, মারামারি করছিস? দেখো, তারপরে দেখি যে গাছটা কেটে একদম সাইডে সরিয়ে দিয়েছে, আর এই যে জায়গাটা দেখছো, এটা পুরোটাই ফ্ল্যাট হবে। আর এই যে বাড়িটা, যে ভাঙা বাড়িটা, এটা ভেঙে ফেলে দেবে। তো আমারই যত সমস্যা হবে, কারণ আমার ঘরের পাশেই তো ফ্ল্যাটটা উঠছে। আর 1 বছর ধরে, জানি না কতদিন ধরে হবে, খুবই সমস্যা হবে, জামা কাপড়ও মেলতে পারবো না, ধুলোই ধুলো হয়ে যাচ্ছে চারিদিকে। দেখো, স্নান করে চলে এসেছি, আর হচ্ছে চারিদিকে ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে, পাশে কাজ হচ্ছে বলে। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। দেখাই তোমাদেরকে কি কি রান্না করেছি আজকে। শরীর একদম ভালো নেই, ওষুধ খেতেও ভুলে গেছি। ওষুধটা খেয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। তো দেখো, ওষুধ খেয়ে নিলাম, অনেকটা লেট হয়ে গেছে খেতে। বলেছিল হাজব্যান্ড, বলেছিল যে সকালে টিফিন করে ওষুধটা খেতে ভুলে গেছিলাম। ওষুধ খেয়ে এখন কথা বলছি। দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। ছেলেকে এখনো স্নান করাইনি, ওকে স্নান করাবো। তো দেখো আমি কি কি রান্না করেছি আজকে। হচ্ছে ভাত করে নিয়েছি, গরম গরম ভাত, আর এখানে আছে দেখো ফুলকপির তরকারি। কেমন হয়েছে দেখো, কালারটা দারুণ হয়েছে। ফুলকপির তরকারিটা করে রাখলাম, রাত্রে ভাবছি একটু লুচি করব সেই জন্য। আর এখানে দেখো কি আছে, এখানে আছে হচ্ছে, দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে, এটাকে তোমাদেরকে বলি, এটাকে বলে হচ্ছে শিম বাটা। হ্যাঁ, তো এটা কিভাবে বানায় আমি তোমাদেরকে একদিন রেসিপিটা দেখাবো। শিম বাটা বলে এটাকে। ঠান্ডার সময়, শীতের সময় শিম বাটাটা খুব ভালো লাগে। এখানে 3টে আলু, বেগুন ভাজা রয়েছে, বাবাকে দিয়েছিলাম। আর এই যে ডাল, কালকে করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, সেই মুগের ডালটা রয়েছে। এই যে শিম বাটা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, এইসব দিয়ে শীতকালে খেতে বেশি ভালো লাগে, জানো তো। আর এই ফুলকপির তরকারিটা তো দুর্দান্ত হয়েছে, জানো তো। ফুলকপির তরকারি আমার দারুণ লাগে, মাঝে মাঝেই বানাই। ওর বাবা পছন্দ করে না, আমার হাজব্যান্ড পছন্দ করে না, বাট আমি কিন্তু বানাই, আমার খুব ভালো লাগে। লুচির সাথে তো দারুণই লাগে। আর তো দুপুরবেলা আমাদের ওই ট্যাঙ্কটা পরিষ্কার করতে এসেছিলো, রিজার্ভারটাও পরিষ্কার করতে এসেছিল লোক, ওই আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো, ডিনারে করেছিলাম লুচি, আর ফুলকপির তরকারি ছিল, আর গুড়। এই গুড়টা দারুণ লেগেছে খেতে, সেদিন মন্দির থেকে নিয়ে এসেছিলাম। তো এই দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।